আগে থেকেই বলে দিলাম প্র্যাকটিস করার সময় সুচ এবং সুতো ছাড়াই প্র্যাকটিস করবে। যখন পুরোপুরিভাবে সেলাই মেশিন চালানো শিখে যাবে তখন সুচ এবং সুতো ব্যবহার করবে। তো চলো ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে সেলাই মেশিন চালাতে হয়। তো সেলাই মেশিন চালানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেলাই মেশিন যদি আমরা চালাতে না পারি তাহলে কিন্তু আমরা সেলাই শিখতে বা সেলাই করতে কিছুই পারবো না। তো সবার প্রথমে যেটা দেখাবো আমি, এটাকে আমি হুইল বলে থাকি, কে কী বলে জানি না, চাকাও বলে কেউ কেউ। তো এটাকে আমাদের নিজের দিকে ঘোরাতে হবে, ঠিক আছে? উল্টো দিকে ঘোরালে হবে না, নিজের দিকে ঘোরাতে হবে। তো ওইটা ঘুরলেই কিন্তু নিচের যে পাদানি আছে সেটা কিন্তু নড়বে, ঠিক আছে? তো নিচের পাদানিগুলো কিন্তু আস্তে আস্তে নড়বে। তো আমাদেরকে পা ওখানটায় রাখতে হবে, সমানভাবে রাখতে হবে, ঠিক আছে? সমানভাবে রাইখে তারপর এটা যে আমি ঘোরাবো, যখন এটা আমি ঘোরাবো তখন কিন্তু যদি পাদানিটা উপরে থাকে, ঠিক আছে, যেখানে আমরা পা রাখি সেটা যদি উপরে থাকে সেটাকে নিচের দিকে আমাদেরকে ঝুঁকাতে হবে, ঠিক আছে? এই যে এটা আমার উপরে আছে উঁচু হয়ে, এটাকে আমাদের নিচের দিকে ঝুঁকাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে হুইল মানে চাকাটাও ঘোরাতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর যখন এটা আমরা থামাতে চাইবো তখন এটাকে ধরলেই হয়ে গেল, ঠিক আছে? এভাবে ধরলেই কিন্তু থেমে যাবে। আর এটা যখনই ঘোরাবো, চাকাটা যখন ঘুরাবো যাতে আমার দিকে ঘুরে, যাতে উল্টো পাশে না ঘুরে, ঠিক আছে? তো এটা সবসময় মনে রাখতে হবে। আর যখন চাকাটা ঘোরাবো তখন যে উঁচু হয়ে থাকবে সেখানে চাপ দিতে হবে, ঠিক আছে? নিচে কিন্তু চাপ দেওয়া যাবে না। উঁচুর পাশে চাপ দিলেই কিন্তু মেশিনটা অটোমেটিক চালু হয়ে যাবে। আর যদি আপনারা চান যে নিচের দিকে চাপ দিব আর চাকাটা ঘোরাবো, তাহলে কিন্তু কখনোই হবে না। এই যে উঁচু পোরশনটা আছে এখানে কিন্তু আগে চাপ দিতে হবে, ঠিক আছে? এবার এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘোরাতে হবে। যে এরকম না যে আমি চাকাটা ঘোরালাম কি অথচ আমি পায়ে ওখানে চাপ দিলাম না, তাহলে কিন্তু হবে না। তো আমাদেরকে চাকাটাও ঘোরাতে হবে, কিন্তু উল্টা পাশে ঘোরালে হবে না, সবসময় নিজের দিকে ঘোরাতে হবে। উল্টা পাশে ঘোরালে সুতো ছিঁড়ে যাবে বা সুচ যে আছে সেটা ভেঙে যেতে পারে। সবসময় এটা কথা মনে রাখবে, সবসময় কিন্তু আমাদের নিজের দিকে চাকাটাকে ঘোরাতে হবে, ঠিক আছে? আর পাটা একসাথেই ভর দিতে হবে, ভর বলতে একসাথে চাপ দিতে হবে, ঠিক আছে? এই দুইটা পা কিন্তু এরকমভাবে রাখবে। এই যে উঁচুর এখানে আর এখানে নিচু, মানে সামনে উঁচু পিছনে নিচু। তো সামনে আমি চাপ দিলাম, দেখলা? তো হুইলটা যখনই মানে চাকাটা যখনই আমি করব, ঘোরাবো, তখনই কিন্তু আমাকে যে পাশে উঁচু সেখানেই চাপ দিতে হবে, ঠিক আছে? তো অটোমেটিক কিন্তু এটা চালু হয়ে গেল। তো সেলাই মেশিন চালাটা কিন্তু খুব একটা টাফের বিষয় না, যে কেউ ইচ্ছা করলে শিখতে পারে। তো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, তো বেশি বেশি করে যে প্র্যাকটিস করবে সেই কিন্তু শিখতে পারবে। তো এইভাবে কিন্তু আমি সেলাই মেশিন চালানো সবার প্রথমে শিখেছিলাম। অনেক কিন্তু প্র্যাকটিস করেছিলাম, কারণ এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু কোনো দিনই সেলাই মেশিন চালাতে পারবে না, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে লাগবে, বারবার করে প্র্যাকটিস করতে লাগবে। প্রথম প্রথম তো ভুল হবেই, এটা নিয়ে কোনো সেলাই মেশিন চালানোর কোনো চিন্তার বিষয় নেই, যে কেউ চালাতে পারে, প্র্যাকটিসের উপর নির্ভর। যে প্র্যাকটিস বেশি বেশি করে করবে সে কিন্তু খুবই তাড়াতাড়ি সেলাই মেশিন চালানো শিখে যাবে, ঠিক আছে? তো এইভাবেই প্রতিদিন প্র্যাকটিস করো, নিশ্চয়ই আপনারা সেলাই মেশিন চালানো শিখে যাবেন আমি আশা করি। আমার মনে হচ্ছে যার ইচ্ছা শক্তি আছে শেখার সে কিন্তু পারবেই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সবার শেষে যেটা বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।